আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ক্যাপকাট পার্ট 10 নিয়ে কথা বলবো। এর জন্য আমরা চলে যাব এডিট অপশনে। এডিট অপশন থেকে আমরা চলে যাব ভলিউম অপশনে। ওকে, এটা কি? এটা হচ্ছে আপনার যে ফুটেজটি আছে, এই ফুটেজটির যে ভলিউমটি আছে, এই ভলিউমটিকে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এর জন্য এই অপশনটি ইউজ করা হয়। ওকে, ডান দিকে আনলে বাড়বে আর বাঁ দিকে গেলে কমবে। এটা 100%-এ থাকে, 100 মানে মিডিলে থাকে আর কি। তো যাই হোক, এটা বাসায় ট্রাই করে দেখবেন আপনারা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাক্ট অডিও। আপনার এই ভিডিও ফুটেজের মধ্যে যেই অডিওটি আছে, এই অডিওটিকে যদি আপনি পৃথক করতে চান, স্ট্রাক্ট করতে চান, ডিটাচ করতে চান, যাই হোক, তাহলে আপনাকে কি করতে হবে? এই স্ট্রাক্ট অডিওতে চাপ দিতে হবে। তাহলে আপনার এটা কি হলো, আলাদা একটা লেয়ারে আপনার এই অডিও ফুটেজটি চলে আসলো। ওকে, এখন আপনি এখান থেকে কি করতে পারেন? এডিট করতে পারেন। যেমন সাউন্ড আছে, এখানে বিভিন্ন টাইপের সাউন্ড আপনি এর রিপ্লেসমেন্ট করতে পারেন, তবে এদের ক্রেডিট দিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্ট, সাউন্ড ইফেক্ট আছে, বিভিন্ন টাইপের ইফেক্ট আপনি দিয়ে দেখবেন এখানে। এরপরে হচ্ছে এক্সট্রাক্টেড, যাই হোক, এরপর হচ্ছে রেকর্ড। আপনি মুখে বলে এখানে রেকর্ড করতে পারবেন, সমস্যা নাই। আপনার প্রয়োজন ভেদে এগুলো ইউজ করবেন আপনি। আমি আন্ডু করে দিলাম, এই ফুটেজটির দরকার নেই আমাদের। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে এডিট। এটা কি? এটা হচ্ছে আপনার ফুটেজটিকে রোটেট করতে পারবেন আপনি। ওকে, ফুটেজটিকে আপনি রোটেট করতে পারবেন আপনার প্রয়োজন ভেদে। এরপরে মিরর, বুঝতেই পারছেন যে এটা কেমন হবে। মিরর মানে হচ্ছে আপনার উল্টা। এরপর ক্রপ, আপনি আপনার ফুটেজটিকে বিভিন্ন টাইপের আপনি ক্রপ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে কাস্টমাইজভাবে করতে পারবেন, অথবা আপনি এখানে বিল্ট ইন কিছু আছে, এগুলো দিয়েও আপনি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, টিক চিহ্নতে দিয়ে দিলে এটা নিয়ে নেবে এরকমভাবে। তো যাই হোক, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কারণ হচ্ছে অনেক কাজ আছে। যখন যেটা আপনার প্রয়োজন সেখানে আপনার সেটা ইউজ করতে পারেন। এরপর ফিল্টারটি আসলে ভালোভাবে দেখানোর কিছু নাই। এখানে চাপ দিবেন আর ফিল্টার হয়ে যাবে, মানে হচ্ছে কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো যারা অল্প পরিমাণ এডিট করতে জানেন তারা অবশ্যই ফিল্টারটি আগে ইউজ করতে জানেন। তো এখানে বাসায় দেখবেন অনেক টাইপের ফিল্টার আছে, এগুলো দেখবেন বাসায়। ওকে, অনেক ফিল্টার আছে, যেখানে যেটা দরকার আপনার ফিল্টারটি ইউজ করে সেখানে আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। ওকে, এরপরে আছে হচ্ছে অ্যাডজাস্টটি অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস, যেটি দিয়ে আপনি ফুটেজকে আরও সুন্দর করতে পারবেন। এর জন্য কী করতে হবে? অ্যাডজাস্টে চাপ দেওয়ার পরে আপনাদের ব্রাইটনেস যেটা আছে সেটাকে আপনারা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপর হচ্ছে কন্ট্রাস্টটিকে আপনি বাড়াতে পারবেন, এই স্যাচুরেশনটাকে আপনারা বাড়িয়ে দিতে পারবেন, এক্সপোজারটিকে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রয়োজন ভেদে আপনার যেটা যেরকম লাগে, শার্পনেসটাকে আরও বাড়াই দিবেন। একটা ভিডিও ফুটেজকে কত ভালো কালার কম্বিনেশনে তৈরি করা যায়, এটাই হচ্ছে যে অ্যাডজাস্টের কাজ। ওকে, আপনারা দিয়ে দেখবেন, তাহলে আরও বুঝতে পারবেন আর কি। আচ্ছা, আমি আন্ডু করে দিচ্ছি। ওকে, এরপরে যেটা হচ্ছে রিটাচটা আমি আমার প্রথম দিকে ভিডিওগুলোতে আমি দেখাইছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আপনারা যদি স্মুথ করতে চান আপনাদের ফেসটিকে, তাহলে আপনি বাড়িয়ে এটা স্মুথ করতে পারেন। এই দেখেন ব্রাইটনেসটি বেড়ে গেছে। এরপরে হচ্ছে দাঁত, এই হোয়াইট টিট মানে হচ্ছে যদি দাঁতের কোনো সমস্যা থাকে কিংবা একটু মানে ব্ল্যাক থাকে, তাহলে আপনি এই দাঁতটিকে আপনি অনেক ফর্সা করতে পারেন। দেখেন আমার দাঁতটি অনেক
ফর্সা হয়ে গেছে মনে হচ্ছে, এই যে 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 প্রচুর পরিমাণে সাদা দেখাচ্ছে, এর জন্য এই টুলসটি ইউজ করা হয়।